আপনার জন্য গোপাল ভাঁড়ের আরেকটি জনপ্রিয় গল্প এখানে পয়েন্ট দিয়ে লিখে দেওয়া হলো। গল্পটি পড়লে আপনার প্রায় ২০ মিনিটের মতো সময় লাগবে। গোপাল ভাঁড়ের গল্প ৩ মূর্খ। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন দরবারে বসে আছেন। তিনি একটু বিরক্ত এবং ভাবছেন যে তাঁর রাজ্যের মানুষজন কেমন। তিনি মন্ত্রী এবং সভাসদদের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় আমার রাজ্যে ভালো চালাক লোক যেমন আছে তেমনি কিছু চরম বোকা লোকও নিশ্চয়ই আছে। ২ বতে। মহারাজ তখন গোপালকে ডেকে বললেন, গোপাল, আমি জানতে চাই আমার রাজ্যে সবচেয়ে বোকা ৩ জন মানুষ কারা। তুমি আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের খুঁজে বের করে আমার সামনে হাজির করবে। এর জন্য যা খরচ হয় সব রাজকোষ থেকে দেওয়া হবে। ৩। গোপাল এই কঠিন আদেশ শুনে মাথা চুলকালেন এবং বেশ হাসিমুখে একটি গাঁটের কড়ি টাকার থলি নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়লেন। ১ সপ্তাহ পর গোপাল রাজসভায় ফিরলেন, কিন্তু তার সাথে মাত্র ২ জন লোককে দেখা গেল, ৩ জন নয়। ৪। মহারাজ জিজ্ঞাসা করলেন, এ কি গোপাল, তুমি মাত্র ২ জনকে কেন এনেছ? আমি তো ৩ জন মূর্খকে আনতে বলেছিলাম। ৫। গোপাল মাথা ঝুঁকিয়ে উত্তর দিলেন, মহারাজ, এই ২ জন হলেন আমার খুঁজে পাওয়া প্রথম এবং দ্বিতীয় মূর্খ। ৬। মহারাজ প্রথম মূর্খের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, এর বোকামি কি? ৭। গোপাল তখন প্রথম লোকটির গল্প বললেন, মহারাজ, আমি এই লোকটিকে দেখলাম একটি গাছের মগডালে বসে সেই ডালটিই কাটছে যার উপর সে নিজে বসে আছে। সে একটুও চিন্তা করেনি যে ডাল কাটলে সে মাটিতে পড়ে গুরুতর আহত হতে পারত। মহারাজ শুনে বললেন, এ তো সত্যিই বোকা। ৮। এরপর মহারাজ দ্বিতীয় লোকটির বোকামির কথা জানতে চাইলেন। ৯। গোপাল তখন দ্বিতীয় লোকটির গল্প বললেন, মহারাজ, এই লোকটিকে আমি দেখলাম তার মাথায় একটি বিশাল খড়ের আঁটি নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে তার খড়ের আঁটি ভিজে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খড়ের আঁটিটি নিচে নামিয়ে শুকনো জায়গায় রাখছে না কেন? সে উত্তর দিল, যদি আঁটিটা নিচে নামাই তবে নিচে থাকা আমার শিশুপুত্রটির মাথা ভিজে যাবে। আসলে সে ভুলে গিয়েছিল যে সে নিজেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে এবং তার শিশুটিকেও সহজেই অন্য জায়গায় সরিয়ে রাখা যায়। মহারাজ হেসে উঠলেন এবং বললেন, এও চরম বোকা। ১০। মহারাজ এবার বললেন, ঠিক আছে, তাহলে তৃতীয় মূর্খ কোথায়? কেন তুমি তাকে আনতে পারোনি? ১১। গোপাল ভাঁড় তখন হাতজোড় করে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমার সবথেকে বড় মূর্খকে আনার প্রয়োজন হয়নি, কারণ সে তো এই দরবারেই উপস্থিত। ১২। মহারাজের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, কে সেই তৃতীয় মূর্খ? তুমি কি আমাকে অপমান করছ? গোপাল নির্ভয়ে বললেন, মহারাজ, এই মুহূর্তে তৃতীয় মূর্খটি হলেন আপনি নিজে। ১৪। গোপালের এমন কথা শুনে সভাসদরা ভয়ে সিঁটিয়ে গেলেন। মহারাজ রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমার বোকামি কোথায় দেখলে? ১৫। গোপাল তখন ধীরে ধীরে ব্যাখ্যা করলেন, মহারাজ, আমি আপনার আদেশে রাজ্যের আনাচে কানাচে ঘুরে ২ জন চরম বোকা লোককে খুঁজে বের করেছি। তাদের পেছনে রাজকোষের অনেক টাকা খরচ হয়েছে। রাজ্যের এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমি তাদের খুঁজতে গেলাম, এটা কি চরম বোকামি নয়? কিন্তু আপনার চেয়ে বড় মূর্খ নেই, কারণ আপনি রাজ্যের এত গুরুত্বপূর্ণ কাজ ও রাজকোষের টাকা নষ্ট করে শুধু শুধু ৩ জন মূর্খকে খুঁজতে পাঠালেন। কোনো বুদ্ধিমান রাজা কি এমন কাজ করেন? তাই তৃতীয় মূর্খ আমি কাউকে খুঁজতে যাইনি, কারণ আপনি নিজেই সেই স্থানে আছেন। ১৬। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রথমে রেগে গেলেও পরে গোপালের কথা শুনে লজ্জিত হলেন এবং হাসতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে গোপাল তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। ১৭। মহারাজ বললেন, গোপাল, তুমি আমার চোখ খুলে দিলে। আমার বোকামি আমি বুঝতে পেরেছি। মহারাজ খুশি হয়ে গোপালকে আরও বেশি পুরস্কার দিলেন। গল্পটি কেমন লাগল? গোপাল ভাঁড়ের অন্য কোনো মজার গল্প জানতে চান নাকি তার কার্টুনের আরও খোঁজ করতে বলব?